ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, রেটেল যে কোম্পানিটা, এই কোম্পানিটা দেখুন আজকের দিনে দেখতে পারবেন যে আজকের দিনে কোম্পানিটা কিন্তু 10%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 10%-এর উপরেও পর্যন্ত চলে গেছিলো। তো ক্লোজিং হওয়ার সময় কিন্তু কোম্পানিটা প্রায় 10%-এর কাছাকাছি থেকে ক্লোজ দিয়েছে। তো রেল সেক্টরের কোম্পানিটা কী কাজ করে এবং কেন কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং আদার্স রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে, তো কেন দেখিয়েছে সেসব নিয়ে আলোচনা করতে চলেছি। একটু ধৈর্য সহকারে থাকবেন, তাহলে কিন্তু ডিটেলসে জানতে পারবেন। দেখুন স্যার, আমাদের মধ্যে একটা খুব খারাপ প্রবণতা আছে কি, আমরা যখন ছোট থেকে ছোট জিনিস বাই করতে যাই মার্কেট থেকে, তখন কি করি, বারবার সেটাকে কি করি, দেখি, দুটো চারটে দোকান ঘুরে তারপর সেটাকে বাই করি। কিন্তু যখন স্টক কিনতে যাই তখন কিন্তু টিপস বা কেউ বলছে সেটা দেখে গিয়ে টুক করে বাই করে ফেলি, কিন্তু দেখি না যে কোম্পানি কী বিজনেস করছে, কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে কি না, কোম্পানির মধ্যে গ্রোথ আছে কি না, তো সেই সব কিন্তু ভাবি না। তো স্যার, অ্যাট ফার্স্ট কিন্তু সেটা ভাবতে হবে। স্যার, আমরা যদি রিটেলের সার্ভিস দেখি বা রিটেলের যদি আমরা বিজনেস দেখি, তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ব্রডব্যান্ড, ইন্টারনেট সার্ভিস এবং টেকনোলজির ওপর কাজ করে। বলতে পারেন যে রেলের যে কমিউনিকেশন ব্যবস্থা সেটা পুরোটা দেখে কে, এই রেলটেল কোম্পানিটা, যেটা কিন্তু ওনারশিপ কার কাছে রয়েছে, 72.84% স্টেক কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রয়েছে। তো স্যার, বলতে পারেন একটা পিএসইউ কোম্পানি, যেই কোম্পানিটা যোগদান রেলে রয়েছে। কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু অনলি ফর হচ্ছে 15,000 কারোর। তাহলে কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন 1 বছরে 268% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 295% রিটার্নটা কিন্তু লাস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যে এসছে। কেন? কারণ গভর্নমেন্ট কিন্তু 2030 পর্যন্ত রেলের ব্যাপক বিস্তারের কথা বলছে, সেই অনুযায়ী কাজ করছে, সেই অনুযায়ী কমিউনিকেশন ব্যবস্থাটা এই কোম্পানিটার কাছে কিন্তু অর্ডার পাচ্ছে। তো আজকে যদি বাড়ার পিছনে কারণ বলেন, তাহলে কারণ কোম্পানিটার একটা অর্ডার। চলুন দেখে নিই। দেখুন, কোম্পানিটা কোনো এক সময় কিন্তু আজকের দিনে 12% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 52 উইকের হাইয়ের কাছাকাছি কিন্তু গেছে। কেন? কারণ কোম্পানির ব্যাগে কিন্তু একটা অর্ডার এসছে, কত? 20 কারোরের। দেখুন, আমরা কোম্পানিটাকে দেখলাম কি, কোম্পানিটা হচ্ছে জাস্ট স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে এসছে। তো 20 কারোর কিন্তু কোম্পানিটার কাছে ব্যাপক বড় অর্ডার বলতে পারেন। দেখুন, এই যে রেলটেল কোম্পানিটার কাছে ব্যাক টু ব্যাক অর্ডার আসছে, বা কোম্পানিটা অর্ডার কিন্তু রিসিভ করছে, এই মান্থেই কিন্তু অনেকগুলো অর্ডার পেয়েছে। তো দেখুন, এই যে আর্লিয়ার দিস মান্থ এই কোম্পানিটার কাছে অর্ডার এসছে কোথা থেকে? তামিলনাড়ু থেকে। অর্ডারটা এসছে ফাইব্রোনেট কর্পোরেশন থেকে, এবং এটা কোথাকার? ন্যাশনাল, বলছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফেন্স মিনিস্ট্রি। বলতে পারেন ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিন্তু এই অর্ডারটা এসছে, যেটা একটু আগে বললাম কোম্পানিটা ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইড করে, টেকনোলজি বলুন, কমিউনিকেশন বলুন, এইসব ব্যবস্থাগুলো দেখে। তো ডিফেন্স থেকে কিন্তু এই অর্ডারটা কোম্পানি পেয়েছে। মূলত স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই গেল হচ্ছে রেটেল। তো বাদবাকি রেলওয়ে যেসব কোম্পানিগুলো আছে, যেমন বলতে পারেন আরবিএনএল এতটা দৌড় লাগিয়েছে কেন? দেখা যাবে, দেখুন প্রায় 6%-এর কাছাকাছি কিন্তু আজকে কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 400-র ওপরে ক্লোজ দিয়েছে। তো কেন? দেখুন স্যার, বিভিন্ন অ্যানালাইটিক্সরা কী বলছে, যে এই কোম্পানিটা কিন্তু 500 পর্যন্ত যেতে পারে। তো কেন বলছে, চলুন সেটা একটু দেখি। হেভি রিসেন্ট কোম্পানিটা ইস্ট কোস্ট থেকে 160 করোড় একটা অর্ডার পেয়েছে। তার আগে দেখা যাবে, দেখুন কোম্পানিটা সেন্ট্রাল রেলওয়ে থেকে 138 করোড়ের একটা অর্ডার পেয়েছে। কিছুদিন আগে কোম্পানিটা ব্যাঙ্গালোর মেট্রো থেকে কিন্তু কত পেয়েছে? 394 করোড়ের একটা অর্ডার পেয়েছে। তার আগে এনটিপিসি থেকে কোম্পানিটা 495 করোড়ের একটা অর্ডার পেয়েছে। এবং তার পাশাপাশি দেখা যাবে, দেখুন এই যে কোম্পানিটা হরিয়ানা বিজলি বিতরণ বিতরণ নিগম লিমিটেড অ্যান্ড ইস্টার্ন রেলওয়ে থেকে 515 করোড়ের একটা অর্ডার পেয়েছে। তো এইভাবে কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে। তো সামনে বাজেট, অর্থাৎ যে ডেটা পাওয়া যাচ্ছে সে অনুযায়ী কিন্তু জুলাই মাসের 22 তারিখে বাজেট সেশন শুরু হতে চলেছে, মানে মনসুন সেশন শুরু হতে চলেছে, এবং ফার্স্ট দিনই অর্থাৎ 22 তারিখই বাজেট পেশ হবে। তো এটা কিন্তু ফুল বাজেট। তো এই বাজেটে এক্সপেক্ট করা হচ্ছে যে রেলওয়ে সেক্টরের জন্য কিন্তু একটা ভালো
প্যাকেজ আসতে চলেছে বা ভালো ক্যাপেক্স আসতে চলেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, যেটা কিন্তু গভর্নমেন্টের মুখ থেকে সবসময় শোনা যাচ্ছে যে কি, যে 100% ইলেকট্রিফিকেশন, যেখানে রেল এখনও পৌঁছায়নি সেখানে রেলকে পৌঁছে দেওয়া, তার পাশাপাশি নতুন বন্দে ভারত চলা, নতুন পাটরি তৈরি করা, নতুন স্টেশনগুলোকে আপগ্রেডেশন করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেগুলো করতে গেলে কিন্তু ভালো একটা ক্যাপেক্সের দরকার হবে, এবং এটাই শোনা যাচ্ছে যে এই বাজেটে কিন্তু রেলের জন্য ব্যাপক একটা ক্যাপেক্স আসতে চলেছে। তো স্যার বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নয়, রেলের প্রতি কটা কোম্পানি বুলিশ, এবং এই কোম্পানিটার টার্গেট দিচ্ছে কত, 500। কোম্পানিটা কিন্তু 500 পর্যন্ত যেতে পারে। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন এক বছরে কোম্পানিটা 231% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 1452% রিটার্ন দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্ট কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন স্যার, রেলের ইনফ্রাস্ট্রাকচারের কথা বললে ইরকন ইন্টারন্যাশনাল কথাও কিন্তু মনে পড়ে যায়। কেন কেন? কারণ কোম্পানিটা কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। আরবিএনএল যেরকম রেলের নতুন পাটরি বলুন, ইলেকট্রিফিকেশনের কাজ বলুন, টানেল বলুন, ব্রিজ বলুন তৈরি করে, এই কোম্পানিটাও কিন্তু সেই কাজটাই করে। এই কোম্পানিটারও দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে 222% রিটার্ন দিয়েছে। 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 616% রিটার্ন দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, এই কোম্পানিটাও কিন্তু অর্ডার পাচ্ছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ বাজেটে যদি ক্যাপেক্স হয় তাহলে এই কোম্পানিটাও কিন্তু ধামাল মাচাতে পারে। স্যার আইআরএফসিকে দেখলে দেখা যাবে যে এই কোম্পানিটা আজকের দিনে 2.5%-এর কাছাকাছি বা 2.5% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই যে কোম্পানিটা কাজ কী করে, কোম্পানিটা হচ্ছে এনবিএফসি কোম্পানি, একমাত্র কোম্পানি যেই কোম্পানি কী করে, রেলের টোটাল ইনফ্রাস্ট্রাকচার বলুন, নতুন বগিজ বলুন, ইঞ্জিন বলুন, সব কিছুর জন্য কিন্তু ফান্ড প্রোভাইড করে অনলি ফর রেলে। তাহলে বলতে পারেন যে কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেসটা কিন্তু মনোপলি বিজনেস করে। তো যদি ক্যাপেক্স করে তাহলে কিন্তু টাকাটা এর মাধ্যমেই যাবে, বা আরবিএনএল যা কাজ করুক, ইরকন ইন্টারন্যাশনাল যা কাজ করুক, বা রেলটেল যা কাজ করুক, ফান্ড কিন্তু প্রোভাইড করবে এই কোম্পানিটাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। যদি বাজেটে ক্যাপেক্স আসে, যেটা মার্কেট এক্সপেক্ট করছে রেলের জন্যে, তাহলে কিন্তু এই কোম্পানিটাও ধামাল মাচাতে পারে। দেখুন এক বছরে 434% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 612% রিটার্ন দিয়েছে। তো রিটার্নটা কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে এসছে। আসার পিছনে কারণ হচ্ছে রেলের ডেভেলপমেন্ট। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। স্যার টিটাগড় রেল সিস্টেম লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু 6.68% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লাস্ট এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 240%। কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 239%। কারণ কি? কারণ কোম্পানিটার এখনও 5 বছর কমপ্লিট হয়নি। কোম্পানিটা 2023-এর জুন মাসে লিস্টেড হয়েছে। তো বলতে পারেন জাস্ট এক বছর হয়েছে। তো এক বছরে কোম্পানিটা কিন্তু এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কিন্তু একই, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং একের পর এক অর্ডার এই কোম্পানিটা কিন্তু পাচ্ছে। দেখুন স্যার কোম্পানিটা কাজ কী করে। তো কোম্পানিটার কাজ দেখলে দেখা যাবে কোম্পানিটা ওয়াগন তৈরি করছে, লোকোমোটিভ তৈরি করছে, রোলিং স্টক, মাইনিং ইকুইপমেন্ট এবং নেভাল শিপ ক্ষেত্রেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে করতে গেলে বা নতুন রেল চালাতে গেলে এই কোম্পানিটাও কিন্তু অর্ডার পাবে। স্যার কোম্পানিটার কাজ যদি আরেকটু ভালো মতন দেখা যায়, তাহলে দেখা যাবে কোম্পানিটা তো ওয়াগন তৈরি করছেই, তার সাথে কিন্তু সেমি হাই স্পিড ট্রেন বলুন, মেট্রো বলুন, তার সাথে সাথে কোম্পানিটা দেখুন প্যাসেঞ্জার কোচও কিন্তু তৈরি করছে ফর ইন্ডিয়ান রেলওয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন ট্রেন চলা মানে কিন্তু এই কোম্পানিটার কাছেও অর্ডার আসবে বলতে পারেন। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন যে কোম্পানিটা ইন্ডিয়ান রেলের জন্য কী করছে, ম্যানুফ্যাকচারিং করছে, মেনটেন্যান্সের কাজ করছে বন্দে ভারত কোচ বা ট্রেন। তো স্যার বন্দে ভারতের অনেক ট্রেন কিন্তু নতুনভাবে চলতে চলেছে এবং স্লিপার কোচও আসতে চলেছে। তো এই কোম্পানিটাও কিন্তু অর্ডার পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, স্যার কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, মানে এই নয় যে কোম্পানিটাকে আমি বাই রেকমেন্ডেশন দিলাম। বাই করবেন কি করবেন না টোটালি নিজের ডিসিশন। এই ভিডিওটা হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে
আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।